ক্ষেত্রপাল মন্দিরের সামনেই চলে এসেছি, শ্রী হংসেশ্বর শিব মন্দিরে। এই যে আর একটা মন্দির, অদ্ভুত সুন্দর। কমপ্লিট ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি, মহাদেব, গৌরী আর তাদের পুত্র গণেশ। পাশেই আর একটা শিবলিঙ্গ, শিবশিলা। এখানে উপরের অংশটি রাখা হয়েছে সম্পূর্ণ শিবশিলা। এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রী নারায়ণ শিলা আর গোপালও রয়েছেন। এই হলো আমাদের সনাতন হিন্দু ধর্ম। যার যার ভক্তি বিশ্বাস সব কিছু নিয়ে মন্দির, কোনো ভেদাভেদ বা জড়তা কিছু নেই। একই জায়গায় রাম সীতা, একই জায়গায় শ্রীকৃষ্ণ, একই জায়গায় মহাদেব, একই জায়গায় গৌরী, শ্রী সাই বাবা মূর্তিটি আমরা দেখতে পাচ্ছি এখানে। এরপরে যে মূর্তিটা আমি দেখাবো, এরকম মূর্তি আমি কখনোই এর আগে দেখিনি। আমি জানি না যে এরকম মূর্তি আপনাদেরও এর আগে কখনো দেখা হয়েছে কিনা। এরকম দুটো হাঁসের দুই দিকে ছবি আমি দেখেছিলাম মনসা ঠাকুরের ছবিতে, মূর্তিতে, কিন্তু এখানে সম্ভবত মহাদেব গরল পানের বিষয়টাই বোঝানো হয়েছে, আমি ঠিক বুঝতে পারছি না। আরেকটা ইউনিক জিনিস আপনাদেরকে দেখাই। জানি না গ্রিলটি খোলা যাবে কি না। যদি খোলা যেত তাহলে হয়তো আর একটু ভালো করে দেখাতে পারতাম। এই ছবিটাও অদ্ভুত, শক্তি স্তম্ভ এটা। এখানে গণেশের আরেকটি প্রতিকৃতি, এখানে আরতি করার যন্ত্র, দেবীদের শয়ন দেওয়া আছে, তবু যেটুকু অংশ দিয়ে দেখা যাচ্ছে আমি দেখানোর চেষ্টা করব। মা কালী, পাশে তার ভৈরব শিব, আর পাশে মা শেরাবালি। মা কিন্তু এখানে রুদ্ররূপিণী। উপরের একটা অংশ দেখা যাচ্ছে কিনা আমি জানি না। মহাদেব, পাশে গোপালও রয়েছেন, রাধাকৃষ্ণও রয়েছেন। এখানে মা 10 মহাবিদ্যার ছবি আছে সম্ভবত, নিচে ঘট প্রতিষ্ঠিত। মহাদেবের মন্দির। এখানে কিছু নীতি বাক্য তুলে ধরা হয়েছে। এই তো আমাদের মন্দির পরিক্রমা শেষ। খুবই ভালো লাগলো এখানে এসে, এতগুলো মন্দির, তার সাথে দেবতা, মন্দিরের নির্মাণ শৈলী এবং কাঠামো প্রভৃতি দেখে সত্যিই মন ভরে যায়। তার সাথে চারদিকে এরকম গাছগাছালি, চারিদিকে এত সুন্দর মনোরম আবহাওয়া, সামনেও দেখতে পাচ্ছেন অনেক ঘন্টা। এখানেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করছি অনেক ভালো লাগলো। ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।